শুক্রবার আসরের পর এই অসাধারণ জিকিরটি আপনি মাত্র ১০০বার পাঠ করুন। প্রিয় দর্শক, খুবই সহজ এবং ছোট্ট জিকির। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত এই জিকিরটি যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ সব টেনশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যার পূর্বেই আপনাকে দূর করে দেবেন, আপনাকে টেনশন হতে মুক্তি দান করে দেবেন ইনশাআল্লাহ। এতটাই পাওয়ারফুল, এতটাই বরকতপূর্ণ, অসাধারণ এই জিকির। প্রিয় দর্শক, আপনার টেনশন যদি হয় ঋণের কারণে আপনি গভীরভাবে চিন্তিত, কেননা আপনি ঋণ পরিশোধ করতে অক্ষম। আপনার কাছে টাকা নেই, আপনার কাছে পয়সা নেই, আয় নেই, আয়ে উন্নতি নেই, ফলে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না। ঋণ থাকলে আর ঋণ পরিশোধ করতে না পারলে এ যে কত বড় চিন্তার বিষয়, কতটা যন্ত্রণা এবং পেরেশানির বিষয়। যারা ঋণগ্রস্ত ভাই এবং বোনেরা আছেন, একমাত্র তারাই উপলব্ধি করতে পারেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পাক জবানে বলেছেন, ঋণ হতে তোমরা দূরে থাকো, কেননা ঋণ হচ্ছে খোদ একটি বালা। এই বালা, এই মুসিবত তোমাকে টেনশনের মধ্যে ফেলে দেবে। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে তিনি বলেছেন। তাহলে চিন্তা করুন, ঋণ কত বড় বালা, ঋণ কত বড় কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক বিষয়। প্রিয় দর্শক, সেই ঋণ আপনার মাথায়, কিন্তু আপনি পরিশোধ করতে পারছেন না এবং আপনি এর কারণে লাঞ্ছিত, অপমানিত হচ্ছেন, এর দুয়ারে ওর দুয়ারে ছোটাছুটি করছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। দূর দূর করে আপনাকে তাড়িয়ে দিচ্ছে, আপনজনেরা সরে গেছে, কেউ আপনাকে সাহায্য করছে না। প্রিয় দর্শক, এই রকম চাপে, এই রকম কঠিন সময়ে পবিত্র শুক্রবার, ফজিলতপূর্ণ দিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার হচ্ছে সাইয়্যিদুল আইয়াম। ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম। জুমআর দিন হচ্ছে সমস্ত দিনের সর্দার। এমনকি দুই ঈদের দিনের থেকেও শুক্রবারের দিনের মর্যাদা, সম্মান, ফজিলত সব দিক দিয়ে বেশি। বলুন সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে আমাদেরকে জানিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমআর দিনে এমন একটি লামহা আছে, এমন একটি সেকেন্ড আছে, সেই সময় বান্দা আল্লাহ পাকের দরবারে যা কামনা করে, যা আমল করে, সব কবুল হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা তোমার যা হাজত আমি পূরণ করে দিলাম, এখনই দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবং সেই মূল্যবান সময়টা শুক্রবারে আছে। ওলামায়ে কেরাম, বিজ্ঞজনেরা বলেছেন, সেই মূল্যবান সময়টা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র জুমআর দিনে আপনি আসরের পর এই অসাধারণ সহজ জিকিরটি আপনি করে ফেলুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই টেনশন, সেই পেরেশানি আপনাকে দূর করে দেবে। যে টেনশন, যে পেরেশানি আপনার পিছু ছাড়ছে না, আপনার জীবনটাকে একেবারে বেসাত করে দিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গায়বী মদদ দান করবেন, গায়বী সাহায্য করবেন, ফলে ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আয় উন্নতিকে বৃদ্ধি করে দেবেন, এত দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি যদি আপনি করেন, সারা জীবন
এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকবেন। সারা জীবন শুধু ধনী হয়ে থাকবেন না, সুখে শান্তিতে থাকবেন। আপনার হাজত, আপনার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করতে থাকবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে থাকবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদের দ্বারকে তিনি বন্ধ করে দেবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দেবেন। এমন বিপদ আপনার লাইফে আর আসবে না, যে বিপদ মানুষকে নিঃস্ব করে দেয়, মানুষকে বরবাদ করে দেয়, মানুষকে চোখের পানি ফেলতে বাধ্য করে দেয়, মানুষকে একেবারে কাঙ্গাল করে দেয়, মানুষকে একেবারে দেউলিয়া করে দেয়। এই বিপদ আর লাইফে কখনো কোনোদিন আসবে না, এই অসাধারণ জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে হাক দিয়ে বলেছেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা শুনে নাও, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হচ্ছে আকবর, সবচাইতে বড় আমল, সবচাইতে উঁচু মানের আমল। সুতরাং এই জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক হতে আপনাকে সাহায্য করবেন, হেফাজত করবেন। টেনশন পেরেশানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। প্রিয় দর্শক, শুধু দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পেরেশান মুক্ত করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরের জীবনেও আল্লাহ পাক আপনাকে পেরেশান মুক্ত করে দেবেন, টেনশন মুক্ত করে দেবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়ায় আশ্রয় পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ডর থাকবে না, তারা পেরেশান হবে না, তারা টেনশন মুক্ত হয়ে থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন এবং তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর সেই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বর হচ্ছে সেই যুবক যে যৌবনে আল্লাহ পাকের ইবাদত করেছে, 3 নম্বর হচ্ছে সেই নামাজি যিনি নামাজ পড়েন মসজিদে, মসজিদ থেকে বার হয়ে যায়, যেথায় যায় তার অন্তরটা মসজিদে পড়ে থাকে, কখন ওয়াক্ত আসবে মসজিদে যাব, নামাজ আদায় করব। অনুরূপভাবে সেই সমস্ত মা এবং বোনেরা যিনারা 1 ওয়াক্ত নামাজ আদায় করে নেওয়ার পর তিনাদের অন্তর পড়ে থাকে তার পরবর্তী নামাজের দিকে, অর্থাৎ ফজর পড়ে নিলে তিনাদের অন্তর পড়ে থাকে একেবারে জোহরের নামাজের সময়ের দিকে, যে কখন জোহরের সময় হবে, জোহরের নামাজটা আমরা আদায় করে নেব। প্রিয় দর্শক, 4 নম্বর হচ্ছে সেই 2 ব্যক্তি যারা নাকি একে অপরকে ভালোবাসে লিল্লাহি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। সেই 2 ব্যক্তি যারা পৃথক হয়, আলাদা হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, নিজের স্বার্থে নয়, আল্লাহ পাকের স্বার্থে তারা মেলে মহব্বত করে, আবার যদি কখনো পৃথক হয় তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সেই ভাইয়েরা পৃথক হয়ে যায়। 5 নম্বর হচ্ছে সেই জাকিরিন বান্দা, যে বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, জিকির করতে করতে তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে সেই যুবক, কোন সুন্দরী নারী তার কাম প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য তাকে দাওয়াত দেয়, তাকে ফোন করে, কল করে, এরপরে সে জবাবে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, সুতরাং আমি এই নাফরমানি করতে পারবো না। এইভাবে করে সে আল্লাহ পাকের ভয়ে গুনাহ হতে বিরত থাকে। আল্লাহ পাক খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই যুবককে কিয়ামতের কঠিন দিনে আমার রহমতের ছায়ায় আশ্রয় দেব। আর 7 নম্বর হচ্ছে সেই দাতা যিনি গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করেন। তো প্রিয় দর্শক, এই 7 শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন দিনে তাদের কোনো ভয় থাকবে না, আল্লাহ পাকের রহমতের ছায়ায়, আরশের ছায়ায় আশ্রয় পাবে। আর এই 7 জনের মধ্যে একজন আছে জাকিরিন বান্দা, যারা আল্লাহ পাকের জিকির করে।
সুতরাং আপনি জিকিরটি করুন, আপনার নামটাও লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জিকিরের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জীবনেও আপনাকে টেনশন মুক্ত করে দেবেন, পেরেশান মুক্ত করে দেবেন, এবং উভয় জাহানে আপনার জীবন হবে সুখময় জীবন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা রাআদ আয়াত নাম্বার 28, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা ভালো করে জেনে নাও, আমার জিকিরে আছে শান্তি, প্রশান্তি, সাকিনা। যে শান্তির জন্য তোমরা দুনিয়ার বুকে সকাল থেকে নিয়ে ছোটাছুটি করছো, রাত পর্যন্ত মেহনত করছো, পরিশ্রম করছো, যাতে করে তোমরা দুনিয়াতে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারো, তোমাদের মনে প্রশান্তি আসে, অশান্তি পেরেশানি সব যেন দূরে চলে যায়, যার জন্য তোমরা এত কিছু করছো, রক্তকে পানি করছো এবং তোমরা মেহনত করছো, কঠোর মেহনত। হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি, প্রশান্তি, চैन, সুকুন, কলবের শান্তি, প্রশান্তি, চैन, সুকুন আমি তো রেখেছি আমার জিকিরে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিকিরের উপকারিতা অনেক অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বললেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটি আমলের কথা, যে আমলটি কবরের আযাব হতে সবচাইতে বেশি নাজাত দানকারী? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই আমলটি হচ্ছে জিকরুল্লাহ, এক আল্লাহ পাকের জিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, যাকাত হজের কথা বললেন না। প্রিয় দর্শক, এই সমস্ত ইবাদত আপন আপন জায়গায় ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরের আযাব গজব হতে সবচাইতে বেশি নাজাত দানকারী যে আমলটি করবে সেটি হচ্ছে আল্লাহ পাকের জিকির। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কঠিন সময়ে আপনি এই অসাধারণ জিকিরটি করুন। আজ পবিত্র দিন শুক্রবার, আসরের পর আপনি জিকিরটি করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি। প্রিয় দর্শক, আসরের পর আপনি জিকিরটি শুরু করবেন, অজু অবস্থায় আপনি জিকিরটি করবেন। আপনার যদি অজু না থাকে, অবশ্যই মনে করে, খেয়াল করে, কষ্ট করে পাক পবিত্র পানি দ্বারা আপনি সুন্দর করে অজু করে নেবেন। সুন্নত পদ্ধতিতে আপনি পারফেক্ট অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জীবনের সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি পাঠ করবেন। কেননা ইস্তেগফারের আমল মহান রব্বুল আলামিনের খুবই মাহবুব আমল। তো প্রিয় দর্শক, আমরা সুন্দরভাবে আন্তরিকতার সহিত ইস্তেগফার পড়ে নেব। এরপর আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেব। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম আমরা বিশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করব। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দরুদে ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি। সওয়াবের নিয়তে পারলে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি মহাব্বতের সঙ্গে দরুদে ইব্রাহিম একবার পড়ে নেবেন। এরপর আপনি এই জিকিরটি শুরু করবেন। আপনি মাত্র ১০০ বার পড়বেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে অসাধারণ জিকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, খুবই সহজ এবং অসাধারণ জিকির। এই জিকির সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের ওসিলাতে তার অভাবের দরজা বন্ধ করে দিয়ে উন্নতির দরজা খুলে দেবেন। বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি সব আল্লাহ পাক এই জিকিরের ওসিলাতে দূর করে দেবেন। এই জিকির হচ্ছে জান্নাতের খাজানা। জান্নাতের খাজানা হতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আমরা তা পেয়েছি, লাভ করতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি বড়ই সৌভাগ্যবান উম্মত, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ জিকিরটি করার, ইনশাআল্লাহ।